জালের মাথায় তো একটা, এই যে আরেকটা এইটা বড় মোটে মাছ আমার সাইডটা বাঁচছিল না। আমি বলি, প্রথম দিন এসে মাছটা ধরো, মাছটা হাতে ধরো, মাছ ধরে দেখাও। এই বড় সাইজ এটা, ওইটা বড়। এই যে তুফানটা হচ্ছে দেখুন, নৌকা কিন্তু একবার নিচে নিয়ে যাচ্ছে, একবার ওপরে তুলছে। নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, অনেকদিন বাদেই কিন্তু নদীতে চলে এসেছি, প্রায় 15-16 দিন পরে। বর্ষার বাবা তো গিয়ে মাছ ধরেছিল একা, এইবার আমরা আজকে 3 জন যাচ্ছি, বর্ষার বাবা, মামা আর আমি। অনেক দিন বাদেই যাচ্ছি নদীতে, আপনারা আশীর্বাদ করবেন যেন গিয়ে মাছ পাই। হাওয়াই জাল ছাড়া হবে, জাল কিন্তু কোনো পাতা নেই, হাওয়াই জাল টানা দেওয়া হবে। হ্যাঁ, নতুন জাল ফিটিং করেছে, এখন দেখা যাক কি মাছ পড়ে। আর আপনারাও চলে আসুন, এই বর্ষাকালে তো মাছ হয় বেশি নদীতে। আর নৌকা রেডি হয়ে গেছে, নদীতেও নামানো হয়ে গেছে, আপনাদের ঘোরাতেও কোনো অসুবিধা হবে না, প্লাস মাছ খাওয়াতেও অসুবিধা হবে না। কারণ বর্ষাকালে যেহেতু মাছটা বেশি পড়ে, সব রকম মাছ কিন্তু আপনাদের খাওয়াতে পারবো। তো এখন নৌকাটা তো নিচে নামাতে হবে, তাহলে আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নৌকায় তো জল হয়ে গেছে, পরে নিলে হবে না? সারা দিন বৃষ্টি হচ্ছে না, হ্যাঁ, এত বর্ষায় জল জল ছেঁচে নামাতে হবে, তাহলে সুবিধা হবে। অনেক জল। তুমি পা ধুয়ে একবার উঠে যেতে পারতে ওপরে। আমি হ্যাঁ, এটুকু আমরা দুজনে নামিয়ে নিয়ে চলে যাবো। পা ধুয়ে উঠে যাও। আপনারা তাহলে সাথে থাকুন, আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জল ছিঁড়ে দিয়ে আমি পা ধুয়ে নিই। জলে পা ধুয়ে নাও। সারা দিন বৃষ্টি, আর সেই সাথে ব্যাপক হাওয়া হচ্ছে। নৌকা কিন্তু নামানো হচ্ছে, আমি কিন্তু নৌকার উপরে, আর বর্ষার বাবা আর মামা নামাচ্ছে। ও বাবা, আমার কিন্তু ভয় করছে। এ আমার এই বেড়ে গেছে তো। মোটামুটি 3 জন বেরিয়ে পড়লাম, কিন্তু মানে গতকাল তো আমি একা এসে ট্রায়াল দিয়ে গিয়েছিলাম, এখন আজকে 3 জন এসছি, 2টো জাল নিয়ে এসছি। জাল এমনি অন্য অন্য জাল আছে নৌকায়, নতুন জাল 2টো, একটা হচ্ছে 3 আঙুল, একটা 1 আঙুল। ছোটো মাছ ধরার জন্য ওই জালটাও রেডি করে ফেলেছি, এখন সব ওই জাল টেনে মাছ ধরছে, ওই জন্যে এখন জাল টানবো, সব ভাষা জাল। মোটামুটি আশীর্বাদ করবেন, মধুমিতা এসছে এই প্রায় 15-16 দিন বাদে, আর মামা আছে সঙ্গে, একটু কষ্টটা আমার কম হবে। এই যে মামা বইতে বেয়ে দিচ্ছে সামনে বসে, গেটের থেকে জল বেরিয়ে আসছে কি গতিতে দেখো। দেখতে দেখতে কিন্তু এই যে গেটের খালে চলে এসেছি। আমাদের মামা, এই যে মামা তুমি আমাদের ভরসা। আর প্রথম দিন তো এসছি মাছ ধরতে, মানে মধুমিতা মামা ওদের প্রথম দিন তো গান বাজনাও হবে। পুরো পর্বটি দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন, স্কিপ না করে দেখতে থাকবেন। তাহলে এই যে মামা কিন্তু জাল ফেলা শুরু করে দিয়েছে, জাল ফেলে কিন্তু আমরা এই যে জঙ্গলের পাড়ে চলে যাচ্ছি বেড়ায়। আর এত তুফান হচ্ছে, নৌকা তো বর্ষার বাবা একা বাইতে পারছে না একদম। এই যে তুফানটা হচ্ছে দেখুন, নৌকা কিন্তু একবার নিচে নিয়ে যাচ্ছে, একবার ওপরে তুলছে।
ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে সেই বেগে আবার আরো ওইদিকে ফেলতে হতো বুঝলে, এখন অনেক জাল রইয়েন না। এই যে দেখুন কি হারে ঢেউ হচ্ছে, এরকম ঢেউতে যে মাছ পড়বে কিনা জালে তারও ঠিক নেই। ওরে বাবা, নৌকা দুলাচ্ছে, দুলে যাচ্ছি তো পুরো আমি। এই যে একদম কাছ থেকে দেখাই, নৌকা বেয়ে বেয়ে কিন্তু এগিয়ে যাওয়া হচ্ছে। তুমি আসলে কতদিন পর? অনেকদিন বাদেই যাচ্ছি, কিন্তু এত ঢেউ হচ্ছে নৌকায় মাঝে মধ্যে জল ছিটকে তুলে দিচ্ছে। এই যে দেখুন ঢেউটা দেখুন, শুধু কানাল নদীতে নদীতে যাওয়া যাবে না কিন্তু। ছাড়িয়ে নাও, একবারে ছাড়িয়ে নাও। আর একটা হয়েছে। এত বড় জাল আর অনেক কিন্তু টানাটা মানে বেয়ে বেয়ে নেশা হয়েছে। এই জায়গায় প্রচুর হাফজা, বলো হাফজা চেপে যাচ্ছে। হাফজাগুলো বেরিয়ে যান সেটাও। জাল ঝাড়া দিলেই পড়ে যাবে, ও জালে বাঁধবে না। একই সাইজ। হ্যাঁ, ঝাড়া মারবা। তাহলে প্রথম টানায় আমাদের দুটো উঠলো। এই যে দুটো, একটু মাছ দুটো দেখাই আপনাদের। জালের মাথায় তো একটা, এই যে আরেকটা এইটা বড়। মোটে মাছ আমার সাইডটা বাঁচছিল না। আমি বলি, প্রথম দিন এসে মাছটা ধরো, মাছটা হাতে ধরো, মাছ ধরে দেখাও। এই বড় সাইজ এটা। ওইটা বড়। এই যে তাহলে তিনটে উঠলো মামা। কই মামা কই, খুশি তো? প্রথম তো মন খারাপ হচ্ছিল, কারণ মাছ জাল বড়, আর প্রথমের দিকে মাছ উঠছিল না। মাছ শহরের সাইডে মাছ ছিল না, মাছ আমাদের ওই পার দিয়ে টানা দিলে আরো মাছ বেশি হতো। মাছটা ওই পারে। এই যে দেখুন একটা টানা দেওয়ার পরে আবার ভাবছিল যে ওই রকম মাঝখান থেকে জাল ছেড়ে আবার এই দিকটায় আসবে, তবে এত পরিমাণে হাওয়াচ্ছে আবার ঢেউ হচ্ছে, ওই দিকে আর যেতেই পারলাম না। এই যে এখন এই যে টিকলিঘেরির পাড়ে, এই পাড়টা দিয়েই কিন্তু নৌকা টেনে নিয়ে ওই সিঁড়ি নদীতে যাওয়া হচ্ছে। মামা নিচে আছে। বেঁচে নেই, তারপরে মাছ ধরা হবে। হ্যাঁ বাবারে, এত জোরে ঢেউ হচ্ছে, নৌকা একদম সামনে আগানোই গেল না। তা বাড়ি যাওয়া কি করে? বাড়ি যাওয়ার গল্প পরে, আগেই ছোট নদীর ভিতরে ঢুকি আমরা। বাবারে নৌকা এত ঢেউ গো বাবা, আপনারা না এই নৌকার তলার দেখেই মানে বুঝতেই পারছেন যে কত পরিমাণে ঢেউ হচ্ছে নদীতে, আর তেমনি কিন্তু ঝড় উঠে গেছে। এই যে দেখুন এই চরে কি হারে ঢেউ লাগছে সেটাই দেখুন, তাহলে আর দূরে যাওয়া যায়। শালাগুলো একদম মনে হচ্ছে দুমড়ে ভেঙে দিচ্ছে। আজকে কিন্তু সম্পূর্ণ একটা নতুন পদ্ধতিতে কিন্তু নদীতে জাল টানা দেওয়া হচ্ছে। আমাদের এই সিঁড়ি নদীর ভিতরে আছি, এই পারে কিন্তু বর্ষার বাবা নেমেছে, আর ওই পারে জালের মাথা ধরে মামা কিন্তু হাঁটছে। ওই যে পুরো নদীটাই আমরা হ্যাঁ, জুড়ে জাল টানা দিচ্ছি। এইদিকে আমার হাতে একটা লগি ভরি দিয়েছে, যাতে নৌকার এই মাথাটা সামনে ঠিক আছে, আস্তে আস্তে। এই যে আমি লগিটা ধরে একটু মাঝে মাঝে নৌকার এই মাথাটা ঠেলে রাখছি, যাতে জালটা না বাঁধে। কেননা এই পারে অনেক ভাঙনের কানা তো, হ্যাঁ, অনেক গাছগাছালি থাকলেও থাকতে পারে। তুই এসো
হ্যাঁ ওই জায়গাতে উঠতে হবে। আর এর ভিতরে কিন্তু অলরেডি ঠোকর আমরা পেয়েছি কয়েকটা, এখন দেখা যাক শেষ পর্যন্ত কি ওঠে। ওই যে একটা মাছ উঠেছে। বের করতে হবে বের। কথা বলো না। ওইদিকে হাওয়া কিন্তু কমে গেছে, ওই সামনে নদীতে কিন্তু আর হাওয়ার ভয়তে চলে আসলাম এই নদীতে। হ্যাঁ হয়তো না, তোমার তো নৌকা ঢুকিয়ে দিচ্ছে। নৌকা চলছিল না। তাহলে সঙ্গে থাকুন, একদম ওই মুখ পর্যন্ত টেনে নিয়ে যাব, তারপর জাল তুলবো। আর আশীর্বাদ করবেন যেন এই টানায় যেন ভালোই মাছ পাই। কারণ এই টানাটা দিতে যথেষ্ট কষ্ট হচ্ছে। ওই যে দেখুন একটা বোট আসছে, হ্যাঁ সিনি নদীতে তো জায়গা নেই, ওই জন্য জাল তুলে নেওয়া হচ্ছে। এই যে নাম বসে ওরা চলে যাবে নাকি টানাতেই আমার? না তো শেষ করতে পারলাম না, কি করবো? আবার জাল ফেলবো না? বোট বেরিয়ে গেলি? ওই যে বোটটা মাছ বদিস কই? একটা বদিস? মেন গাঙে বেরিয়ে যাই। হুম ওই যে সবাই টাটা দিচ্ছে। এই যে ট্যাংরা মাছ পড়েছে। খয়রা মাছ বাজলো কি করে মামা? এই পাড়টায় তো এমনি খয়রা মাছ পড়ে। ছোট ফাঁস নাকি? ছোট ফাঁসে সব বাড়বে। ছোট ফাঁস কই? 3 আঙুল জালে তোমার এই মাছ ভাবা যায়? তা 3 আঙুল জালে আগে সেই ভোলা মাছের সাইজটা মনে করো। গালে গালে বেঁধেছে। ওরা গালে বেঁধে গেছে বলে আছে। তাহলে এটা নাই হলো একটা সম্বল, আর এটা ট্যাংরা। আমাদের মাছ ধরতে দিল না ওই মেন নদীতে। সে ঝড় কোথায় গেল? ঝড় আর নেই। ঝড় আর নেই। না চলো বুটে দাও, ওই কাদাগুলো একটু ধুয়ে দিও না, তুমি গলুর বুটে ধরো। আমরা কিন্তু জঙ্গলের পায়ে ধরে যাচ্ছি। এই যে দেখুন, আর বড় নদীতে এসে টানা দিয়েছি, এক টানায় কিন্তু আবার এই যে এই লাউফলি মাছ, সম্বল মাছ আর তারে মাছটা পাইছি। তো হাওয়ার তো খুবই চাপ, ওই জন্য একদম জঙ্গলের কানা ধরে যেতে হচ্ছে। আর নৌকা সে নিয়ে চলে এসছে একেবারে রৌজুলি স্কুলের ধারে। সামনের দিকে ধরো, ধরলে পাওয়া যাবে যে আমরা এখনো কতদূর আছি এই যে আমাদের গ্রাম থেকে। অন্য একটা গ্রামে চলে এসেছি পুরো একদম। সন্ধ্যা হয়ে যাবে না ওই টানে আসা যাবে, কেন এইদিকেই থাকতে। হাফ ওয়ারের পরে আবার টান ধরে যাবে। হ্যাঁ তখন আর কষ্ট হবে না। এই পাড়টায় শুধু কেওড়া গাছ, এই সাইডটায় কেওড়া গাছ। আপনারা দেখেই বুঝতে পারছেন কেওড়া গাছের পাতা। এই যে এইখানে কিন্তু কিছুটা খলসি গাছ আছে, আর রাস কিন্তু এই ফলকে বলে কাঁচা লঙ্কা, একদম লঙ্কার মতন দেখতে খলসি গাছের এই ফলগুলো। সামনের দিকে আরো অনেক আছে। আর এই জঙ্গলের পাড়টা এই দিকটাই বেশি কেওড়া গাছ। আর কেওড়া গাছ কিন্তু একদম বোঝা যাচ্ছে বেশি, একদম ডিপ সবুজ গাছের পাতার কালার। এই যে দেখুন একটা বড় কেওড়া গাছ। বর্ষা শিখেছে, বৃষ্টিও তো পাওয়ার লাগিয়েছি, এই আসে তো সেই আসে। নৌকা তো বেয়ে খুবই কষ্ট হয়ে গেছে ওদের দুজনের, ওই জন্য কিন্তু নৌকাটা এখানে রেখে
একটু বসে জিরিয়ে নেওয়া হচ্ছে, কারণ বিশাল ঝড় আছে, কিন্তু নদীতে ঢেউ হচ্ছে, নৌকা বেয়ে কিন্তু আগে নেওয়া যাচ্ছে না। আর এই যে একটা খালের মুখে কিন্তু বসে আছে, খালের মুখে কিন্তু ওই যে জাল দেওয়া দেখতে পাচ্ছেন, জালটা কিন্তু আবার নতুন দিয়েছে খালের মুখে। জঙ্গল না, ওই জন্য জাল দেওয়া আছে। এই যে এই মাছগুলো হয়েছে, এখনো একটানা দেব। টোটাল মাছ আপনাদের সবার লাস্টে আর কি দেখাবো। যা হয়েছে ভালো হয়েছে তো নাকি? হ্যাঁ, নৌকা ছেড়ে দিলাম, সামনে যাব, মানে আমাদের বাড়ির ওই দিকটায় যাব, গিয়ে আর একটা টানা দেব, দিয়ে তারপরে বাড়ি যাব। আর মাছ তো যা হয়েছে একেবারে খারাপ হয়নি, তবে আরও বেশি হতো। ওয়েদার এত খারাপ ওয়েদারে মাছ শাক হয় না, কারণ জাল তো চালাতে পারছি না, জাল ফেলতে পারছি না, তার উপরে এই ওয়েদারে মাছেরাও কিন্তু একটু নিরাপদ জায়গা খোঁজে। তুমি একটু বাম দিকে সামান্য চেপে বসো, ব্যালেন্সটা ঠিক হোক নৌকার। এখন প্রথম দিন, আজকে 3 জনের এই যে ফিশিংটা প্রথম দিনে কিন্তু একেবারে খারাপ হচ্ছে না মাছ, কারণ এই ওয়েদারে এরকম আশা করা যায় না, এর থেকে বেশি আশা করা যায়। সবাই কমেন্ট করবেন, একটু কমেন্ট করলে একটু বেশি ভালো লাগে। মোটামুটি কম বেশি সবাই একটু কমেন্ট করবেন, একটু 1 মিনিট সময় নষ্ট করে করবেন। আপনাদের জন্য আমরা এত কষ্ট করছি, এত ভালো ভালো দৃশ্য, ভালো ভালো ঘটনা তুলে ধরার চেষ্টা করছি। আবার হাওয়া ছেড়েছে। টানা কি ছোট মাছের না বড় মাছের? চলো দেখি ছোট জালটাই, নতুন জালটা দেই, ছোট মাছেরটা। মন তোমার চটপট করতে কি পারে? সত্যি সত্যি মন তো ছটফট করবে, জালটা ফিটিং করেছি আজকে কত কষ্ট করে, কিন্তু সে প্রথম জোয়ারে দিতে হয়, জল তো উঠে গেল পাড়াপাড়ি। আছে আর থাকে। মারো 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 মারো, উপরে দাও ওই বিশাল এক বড় সাইজের কাঁকড়া কিন্তু বর্ষার বাবা দেখতে পেয়েছিল, বলে দিলে তো সে আমাদের নৌকা চলে গেছে ওই দিক। আপনাদের লাভে হাতে মারা ওদের বাড়ি মারলে কিন্তু মারা যায়, কিন্তু মারবো না জ্যান্ত অবস্থায় উপরে তুলে দিচ্ছে। নেও অনেকটা পিছিয়ে যাচ্ছে। আবার কাঁকড়া হলো না মাঝখানে উড়ে, কত দূর আগে নৌকা ভাইয়া আজকে শান্তি মিটে গেছে। আমার পুরো ফেলে যাচ্ছে। মাছ ধরে বাড়ি চলে যাচ্ছি, আর সবাই কিন্তু মাছ দেখতে যাচ্ছে। আজকে 3 জন গিয়েছিলাম তো ওই জন্য, আর বড় বড় মাছ পেয়েছি, ওই জন্য সবাই দেখতে যাচ্ছে। এই যে দেখুন আজকেরও লাউ ফলি। হ্যাঁ, এখন সব উপরে ট্যাংলা। লাউ ফলি একটু নিচেই নিয়ে ভালোভাবে আপনাদের দেখাই। কাগজটা কি? দেখো চকটাই দাও। ভালো করে মাছগুলো আপনাদের দেখাই। এই যে, আর রাজ বলছে কালকের সেই মাছ 1 কেজি হবে 5টাতে? হ্যাঁ, তুই সব জানিস। টানা দিতে পারলাম না, এত ঝড় তুফানের ভিতরে। টানা দিলেই পারে। আচ্ছা দিলে তুই চলতে আস করুন ধরুন ব্যবস্থা মারলে যেতে কি দেশি ট্যাংরা নাই না সম্বল ব্যবস্থা আর জালের কাজ করি করে শুনে তাহলে 5টা লাউ ফলি, 5টা হয়েছে। কাঁটা গেলে কাটা বেলে কই? উস, লাউ ফলি লাউ ফলি না ওর বলে দাও কোনটা কি মাছ। এটা সম্বল মাছ, আর এটা খয়রা মাছ, এটা তারে মাছ, আর এই যে ছোট ভোলার বাচ্চা, আর এগুলো সব লাউ ফলি মাছ। হ্যাঁ, ভোলা বলো,
গতকালের মাছ তো সব খেয়েছি বাড়িতে, আজকে মাছ কিন্তু বিক্রি হবে এই লাউফলি মাছগুলো। আর বর্ষার বাবা একজনের কাছে ফোন করেছে, সে নেবে বলেছে। বাড়িতে এখন মেপে নিয়ে যাবে নাকি? হ্যাঁ মেপে পর ছোট বড় দেখো মাছ। মাছও তো কেরি কাগজ দিয়ে একটু ভেঙে নাও। ওই তো কেটে কাগজ এমন টেবিলের উপর কেটে কাগজ। মাছও তো আজকে মা গ্লাস গ্লাস। তোমার নতুন গোন এসছে না, এবার এত তুফান ঝড় যে নৌকা পাওয়া যাচ্ছে না। আর যখন ঘুমটা দিচ্ছে কি করে এবারে বাড়ি আসে না কেন? আসে করে তুই বল। সব বলো সব বিক্রি করে। আমরা তো রাত্রে এখন মাংস খাবো, তাহলে মাছ বিক্রি করে দিই। বিক্রি করে দেয় মাংস না, ওই তো বের করেছি। বলছে দিদিকে দেবে না, দিদি ওর কখন কি খাবার দেয়, এই হচ্ছে অভিযোগ। 1 কেজি তো চাপাইছি, এখন সবাই হাত দিয়ে ওয়েট করে দেখছি যে 1 কেজি হবে কিনা। বাবা বলছে 1200, আমরা তো সবাই বলছি 1 কেজি হয়ে যাবে। আপনারা কি বলছেন অবশ্যই বলবেন কিন্তু। তবে মা বলছে 1 কেজি হয়ে যাবে মামা। হ্যাঁ 1 কেজি 300। ওই তো। না ওই এই তো দেখো খুচরো বাটকারা আছে। ওই 1 কেজি করে দাও। 50 গ্রাম দিয়েছো, 1 কেজি হলো। হ্যাঁ 1 কেজি হয়েছে, না হলে বাবা কোথাতে না কোথায় গিয়েছে, আর নৌকা কোথাতে না কোথায় নিয়ে চলে গেছে হাওয়ায়। এইবার মাছ বিক্রি করতে নিয়ে যাবে, 7 কিলো তো হলো। মনসা মোড়ে যেতে হবে, মামা আর আমি দুজন যাব। হ্যাঁ এখন সবাই মিলে তোমরা রান্না করো, মাংস রান্না করো। বন্ধুরা আজকে পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।